হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মামা শ্বশুরের বাড়িতে দাওয়াত ছিল, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। রাস্তায় যাওয়ার পথে আমাদেরকে গাড়ি থামিয়ে এক গ্লাস করে শরবত দেওয়া হলো। আমরা সবাই খেয়েছি শরবত খেয়ে গাড়িতে উঠে আবার রওনা দিলাম। ওখানে যেয়ে পৌঁছে গেলাম। তারপর আমার ননদ এদিকে মাটি কুটতেছে, আর আমার দেবরের ছেলে পাতিলের মধ্যে বসে আছে। দেবরের বউ লাকড়ি চুলায় মাংস ভাজি করে নিচ্ছে, আর এখানে আগুন ধরিয়ে পাতিল বসিয়ে দিল। 2 গর্তেতে 2টি পাতিল বসিয়ে তেল দিয়ে দিল, তারপর অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিল। আমি পাতিলের সামনে দাঁড়িয়ে দেখতেছি আর নাড়া দিতেছি, আবার ভিডিও করতেছি। আর এদিকে আমরা রান্নাও করতেছি, অনেক গল্প সল্পও করতেছি। আমরা কিন্তু অনেকজন এখানে, আমার দেবর, ননদ, মামি শাশুড়ি, তারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। অনেকটাই গল্প করতে করতে এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। তারপর ডালডা আর লবণ দিয়ে দিল। আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম, তবে ওরা অনেক মিশুক। আমরা সবাই একসাথে অনেক গল্প স্বল্প অনেক মজা করতেছি, বাট ক্যামেরার সামনে আনতে পারতেছি না। যাওয়ার আরেকটাও উদ্দেশ্য ছিল। আমার বড় ননদের জামাই সৌদি আরবে থাকে, তাকে সৌদি আরব নিয়ে গিয়েছিল। হজ করে 6 মাস পর সে বাড়িতে আসলো। আসার সাথে সাথে আমাদেরকে দাওয়াত করেছিল, কিন্তু সেই দাওয়াতে আমরা যেতে পারি নাই। আমার মেজো মেয়ের পরীক্ষা ছিল। আমার মেয়েটার আরও 2টা পরীক্ষা আছে, কিন্তু মহরমের বন্ধের জন্য আজকে চলে গেলাম এদের বাড়িতে। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর আমার ননদ দুষ্টুমি করে বলতেছে আমরা যাওয়ার পরে খিচুড়ি রান্না বসাবে। তার কথাটা ফেলতে পারলাম না, তাই সকাল সকালই বেরিয়ে পড়লাম। মাশাআল্লাহ, কথা বলতে বলতে খিচুড়িও কমপ্লিট। ওরা এদিকে দোয়া মাহফিলেরও একটু আয়োজন করেছে। 2 ডেক খিচুড়ি মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।